এসিসি 26 এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি শিওর থাকো তোমার বাংলাতে এমসিকিউতে 30-এ 30 মিস যাচ্ছে। টেনশনের কারণে পরীক্ষার হলে গিয়ে সব ভুলে গেছিলাম। প্রথম 20 মিনিট তো আমি কিছুই দেখাইতে পারি নাই, এত নার্ভাস ছিলাম আমি। তো দিন শেষে কি দেখা গেল, এমসিকিউতে খুবই বাজে একটা নাম্বার আসলো ও আমার বাংলাতে A+ টুটে গেল। হ্যালো এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। আমি বর্তমানে পড়াশোনা করছি গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসিসি ব্যাচ ছিল 2025। সো এই ভিডিওতে আমি মূলত আমার স্টোরিটা শেয়ার করবো যে আমার বাংলা পরীক্ষার এমসিকিউ কেন বাজে গেল, কি কি ভুলগুলো আমি করছিলাম, যে ভুলগুলো তুমি অ্যাভয়েড করলে তোমার 30-এ 30 পাওয়া মিস হবে না, কি কি ভুলের কারণে আমি পরীক্ষার হলে গিয়ে প্রথম 20 মিনিট আমি কিছু দাগাইতেই পারি নাই, ইচ অ্যান্ড এভরিথিং আমি সব শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছিলাম যে আমি স্কুল লাইফে আমি সারাটা জীবন বলা যায় প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম। তো ওই জায়গায় দেখা যায় তো এমসিকিউ তো তেমন প্রশ্ন আমি পাইতাম না, পাইলেও অত পড়তাম না, কারণ আশেপাশে লোক ছিল। সারাটা জীবন আশেপাশের জন্য একটা দাগাই দাগাই দিছি, তো ওইভাবেই আমি মূলত এমসিকিউ গুলো দিতাম আমার স্কুল লাইফে। আর সিকিউর জন্য তো ওই যে প্রশ্ন পেয়ে যেতাম, ওইগুলা গাইড থেকে বের করে মুখস্থ মেরে চলে যেতাম, বইও অত পড়তাম না। তো এই কারণে কি দেখা যায়, আমার এমসিকিউর বেসিকে ভয়ানক ঘাটতি দেখা যায়। মানে যে যত ভালো এমসিকিউতে তার বেসিক তত ভালো। তো দেখা গেল কি আমার বেসিকে দুর্বলতা থেকে গেল, কারণ আমি বইও তো পড়তাম না, মুখস্থ করে গাইডে সৃজনশীল মুখস্থ করে চলে যেতাম। সো আমাদের পরীক্ষা শুরু হয় 10 তারিখ দিয়ে, ঈদ ছিল 1 তারিখে। প্রথম পরীক্ষা ছিল বাংলা। তো আমি এর আগের ভিডিওতে মেনশন করছি আমি কি ভুল করছিলাম, আমি পরীক্ষার 2 দিন আগে পড়তে বসছিলাম। ইয়েস, বাংলা পরীক্ষার আমি 2 দিন আগে পড়তে বসছিলাম। তো এই ভুলের কারণে আমার কি হয়, আমি ঠিকঠাক মতো রিভাইজ দিতে পারি নাই। আসলে বসা উচিত ছিল 4 দিন আগে। আমার মেন্টর ইশতিয়াক সাকিব ভাইয়া, যিনি সায়েন্স বেকারি ফাউন্ডার, উনি বলছিল যে 4 দিন আগে বসতে, একদিন গদ্যর জন্য রাখতে, একদিন পদ্যর জন্য রাখতে, একদিন নাটক উপন্যাসের জন্য রাখতে, আর আরেকদিন রাখতে হইলো সব একবারে রিভাইজ করার জন্য। এখন আমি এই ভুলটা করছি, ওনার কথা শুনি নাই। আমি কানেক্টরের দুর্বলতা ছিল, এই কানেক্টর প্র্যাকটিস করতেছিলাম, ম্যাথ ওইগুলো প্র্যাকটিস করতেছিলাম। মানে বাংলা আমি বলছি বাংলা আর কি, এগুলো তো পড়া লাগে, এই বাংলার মতো সাবজেক্ট আর পড়া লাগে। পরে দেখা গেল কি আমি বাংলাতেই ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সাম আমি দেই বাংলা পরীক্ষাতেই। তো ফার্স্ট পরীক্ষা ছিল, ভয়ানক নার্ভাস হয়েছিলাম আমি। তো 2 দিন থাকতে আমি সাকিব ভাইকে মেসেজ দেই, দেন সাকিব ভাইকে আজ করে যে ভাই আমার তো আর 2 দিন আছে, আমার কি করা উচিত, আমি তো আপনার কথা শুনি নাই, ভুল করে ফেলছি একটা। সো তিনি সবার প্রথমেই, যেহেতু আমাদের শুরুতে এমসিকিউ দেখাইতো, এমসিকিউ নিয়ে বললেন যে এমসিকিউটা আপাতত কিভাবে পড়বো, কিভাবে তাড়াতাড়ি শেষ দিব। তো তিনি আমাকে ফার্স্ট অফ অল দাগানো বই ফলো করতে বললেন, যে বই দাগানো লাইনগুলো একদম মানে চোখ গুলায় গুলায় যাও ভাই, যেভাবে হোক শেষ করে দিয়া যাও, চোখ গুলায় যাও। আমরা তো ফুল সিলেবাসে পরীক্ষা দিছি, তো ওই দিক দিয়ে প্যারা হয়ে গেছিল। 15টা গদ্য আর 15টা পদ্য ছিল, ইফ আই এম নট রং, আবার নাটক উপন্যাসও ছিল। সো ওই দিক দিয়ে প্রচুর প্যারা হয়ে গেছিল এগুলো রিভাইজ দিতে গিয়ে 2 দিনে। লাইক আমি কি বুদ্ধি ইউজ করে ভাই, যে 2 দিন আগে পড়তে বসছি, আই ডোন্ট নো। এখন আমার আফসোস হয় এই জিনিসটা নিয়ে, যে কত বড় একটা আমি ভুল করে ফেলছি। সো সাকিব ভাইয়া দাগানো লাইন পড়ার পর বলল, তুমি টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে, সাজেশন পার্টের যে এমসিকিউ গুলো আছে তোমাদের টেস্ট পেপারে দেখবা একটা সাজেশন দিয়ে দেওয়া থাকে পার্ট চ্যাপ্টারের। ওই সাজেশন পার্টের এমসি গুলো অ্যাটলিস্ট পড়ে যাইতে সময়ের মধ্যে। আমি ভাই বইয়ের দাগানো লাইন কোনোভাবে চোখ গুলায়, নাটক উপন্যাস সব এমনি এমনি চোখ গুলায় ডাইরেক্ট ভাই বাদ দিছি। দেন আমি এমসিকিউ পড়া স্টার্ট করছি। এমসিকিউ পড়া স্টার্ট করে দেন এভাবে ভাই কোনো মতে এমসিকিউটা আমি শেষ দিছি। তারপর মানে একটু পরীক্ষার আগের দিন রাত্রে একটু নার্ভাস ছিলাম ওই সাইডে, লাইক ভালোই ভয় লাগতেছিল আমার। যাই হোক, যা হওয়ার গেছে। এখন আমি তো এইচএসসি তে উঠছি। এখন আমি চাই না তোমরা সেই ভুলগুলো করো, যেই ভুলগুলো আমি দৌড়াইছিলাম আমার এসএসসি লাইফে, এসএসসি এক্সামের আগ টাইমটা বিশেষ করে। কারণ এই টাইমে তোমরা সবাই একটু নার্ভাস থাকো বেশি, আর তোমাদের নিয়ে যা যা নিউজ ছড়াইতেছে, লাইক সাইলেন্ট এক্সপেল, ইচ এন্ড এভরিথিং ভাই, লাইক একটু অতিরিক্ত হয়ে যাইতেছে। লাইক মানে এখন একটু অতিরিক্ত হয়ে যাইতেছে তোমাদের এই টাইমটাতে। লাইক এগুলো আগে জানালে হইতো, আর কিন্তু এখন জানানো কেন হইতেছে, লাইক পোলাপাইন তো নার্ভাস হয়ে যাইতেছে। আই ডোন্ট নো ওয়াই, বাট কি আর করার। সো আমি বাংলা পরীক্ষার দিন 1 ঘন্টা আগে যাই। 1 ঘন্টা আগে গিয়ে আমি আরেকটা ভুল করি কি, আমি চুপচাপ টেবিলে না বসে আমি গল্প করতে থাকি। আমাদের সিট পড়ছিল আজিমপুর গার্লস কলেজে। সো ওই জায়গায় গিয়ে আমরা ক্যাম্পাস দেখতে থাকি। লাইক ক্যাম্পাসটা অনেক সুন্দর ছিল আর অনেক বড় ছিল আমাদের স্কুলের ক্যাম্পাসের তুলনায়। সো ওই জায়গায় গিয়ে মানে আমরা সবকিছু আগে আশেপাশে তাকাইতে থাকি, মানে ঘুরতে থাকি আর বন্ধুদের সাথে কথা বলতে থাকি কার কেন প্রিপারেশন। বাট আমার উচিত ছিল কি ভাই, তুই মাথা ঠান্ডা কইরা টেবিলে তোর বেঞ্চে গিয়া বস,
শান্তিতে দোয়া দরুদ পড়তে থাক আর তুই গল্প করতেছস। তো এটা বড় একটা ভুল ছিল। দেন পরীক্ষার এমসিকিউটা দিল। এমসিকিউটা দিয়ে আমি তো ভাই বইসা ছিলাম ভাই। বিশ্বাস করো আমি প্রথম 10 মিনিট জাস্ট এমনি হা করে তাকায় আছি। পরের 10 মিনিট আমি একটু প্রশ্ন করে টরে দেখলাম, একটা দুইটা দাগাইলাম যেগুলো ওই যে সহজ দিয়া দেয় প্রত্যেকটা সাবজেক্টে একটা দুইটা যেগুলো একেবারে ইজি ওইগুলো দাগাইলাম। দেন আমার পুরা এমনি বইসা থাকা লাগছে যে কিচ্ছু পারতাছি না আমি। তো লাস্ট 10 মিনিটে টিচাররা দেখলো যে একটু প্রবলেম হয়ে গেছে, হলো যে পোলাপাইনরা পারতেছে না কি আর করি। শুরুর দিকে টিচাররা একটু ভয়ানক গার্ড দিয়ে দিছিল। তো লাস্টের 10 মিনিটে স্যার ম্যাডামরা একটু ছাড় দেন আমাদের। ওই সুযোগে ভাই লাস্ট 10 মিনিটে আমি 30টার এমসিকিউ দেখাই। 30টার এমসিকিউ দেখাই আমি লাস্ট 10 মিনিটে। লাইক 1 মিনিটে 3টা করে আমি এমসিকিউ দেখাই যেমনি হোক, মানে আন্দা ধুন্দা দেখাইতেছি। তো পরীক্ষার 2 দিন আগে রিভিশন দিতে গিয়ে খুবই বাজে একটা সিচুয়েশন আমার ক্রিয়েট হয়ে গেছিল। সো এই এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। লাইক পরের 5 দিন পর তো আমাদের ইংলিশ ফার্স্ট ছিল, 5 দিন গ্যাপ কেন দিছিল আই ডোন্ট নো। লাইক গণিত পরীক্ষা, ধর্ম পরীক্ষা, ওইগুলো তো টানা নিচে। যাই হোক আমি আউট অফ টপিক কথা বলে ফেলতেছি, সরি। বাট আমি এই টাইমটাতে একটা জিনিস করছি, সেটা কি জানো? লাইক আমি একেবারে হাল ছেড়ে দিই নাই। লাইক একেবারে টেনশন করে কান্নাকাটি করে ফ্রেন্ডদের মেসেজ দিয়ে, স্যারদের মেসেজ দিয়ে, স্যার কি করবো, ভুল করে ফেলছে 2 দিন বাকি আছে, কান্নাকাটি শুরু করে দেই নাই। আমার মেন্টর একটা কথা বলছিল যে তুমি যদি এখনো টেনশন করো তাইলে তো ভাই কোনো লাভ হবে না, তুমি নিজের মতো পড়তে থাকো, এখনো টাইম আছে। লাইক অনেকের 1250+ প্রিপারেশনও থাকে পরীক্ষার আগে দিয়ে, 1250+ পাওয়ার যোগ্য। দেখবো অনেক ভালো ভালো স্টুডেন্ট, কিন্তু তার 1250+ মিস হয়ে যায়, কারণ লাস্ট মোমেন্টে এসে তারা ঠিকভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ পড়তে পারে না, স্ট্র্যাটেজি খাটে পড়তে পারে না। লাইক ওরাও একটু নার্ভাস থাকে এই কারণে, অতিরিক্ত পড়ার কারণে। আমার লাইভ স্ট্রিমে একজন থাকে, ও এরকম, মানে ওর প্রচুর ভালো প্রিপারেশন, তারপর ও প্রচুর নার্ভাসনেসে ভুগতেছে, তোমাদের ব্যাচেরই। কিন্তু আমি আমি নার্ভাসনেসে না ভুগে আমি ভাবছি যে ভাই আর 2 দিন সময় আছে, ভুল করছি তো করছি, এই 2 দিনের মধ্যে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা দিব যে ভাই যেমনেই হোক রিভাইজ করে যাওয়া লাগবে। সো আমি ওই 2 দিনের মধ্যে ভাই যে যা ফেস করছি, লাইক প্রচুর কষ্ট হয়ে গেছিল আমার। বাট আমার মাইন্ডের মধ্যে ওইটা ছিল যে 2 দিনের মধ্যে তোর 4 দিনের পরে যেমনি হোক রিভাইজ করে শেষ দেওয়া লাগবে, তো স্ট্র্যাটেজি ওয়াইজ আর সাকিবের গাইডলাইন ওয়াইজ আগাইতে হবে, যেহেতু তোর একজন মেন্টর আছে। তো এইভাবে মেন্টরের কথা শুনে পরীক্ষার হলে গেছিলাম, যতটুকু প্রিপারেশন আছে আলহামদুলিল্লাহ। এমসিকিউতে একটু বাজে নাম্বার আসে, অ্যারাউন্ড কত 23-24টার মতো মনে হয়েছিল অ্যারাউন্ড, নাকি 19-20টা, আমার আপাতত খেয়াল নেই। লাইক অত ভালো নাম্বার কিন্তু এটা ছিল না, তারপরেও লাইক আরো বাজে আমি করতে পারতাম। তো এইভাবে আমার বাংলা প্রথম পত্রের এমসিকিউ পরীক্ষার এক্সপিরিয়েন্সটা গেল। লাইক ইট ওয়াজ এ হরর ভাই, ইট ওয়াজ এ হরর ভাই। ওই টাইমটা আমার এখনো রাতের বেলা নাইটমেয়ারসে আছে এই টাইমগুলা। সো ওই মোমেন্টে আমার একজন মেন্টর থাকার কারণে আমি প্যানিক করি না, আমি পড়ে গেছি। যার কারণে বাংলায় আমি কাছাকাছি গেছি, হয়তো আমি A+ পাই নাই, বাট আমি কাছাকাছি একটা নাম্বার তুলতে পারছি। আমার 4 মার্কের জন্য A+ মিস হয়, 3 মার্ক বলা যায়, কারণ 159 পাইলেও অনেকে A+ পেয়ে গেছিল। জানি না এটা সার্ভার গ্লিচ কিনা, আই ডোন্ট নো। আমার A+টা ছুটে যায়। তো মেন্টর থাকা এই টাইমটাতে কত গুরুত্বপূর্ণ তা বলার বাহিরে। আমি তোমারে সাজেস্ট করবো ভাই, আমি এই টাইমে 3 তাণ্ডব কোর্সে এনরোল করছিলাম পরীক্ষার 1 মাস আগে থাকাকালীন। শুরুর দিকে সাকিব ভাইয়ের সাথে একটু মানে কথা বলতে একটু অদ্ভুত লাগতেছিল, তারপর আস্তে আস্তে পরীক্ষার আগ দিয়ে ওনার সাথে আমি ফ্রি হয়ে যাই, তারপর কথা বলতে থাকি যে কি করা উচিত। এই ওই পরীক্ষার কয়েকদিন আগ দিয়ে পরীক্ষার টাইমটাতে ওনার সাথে আমার কানেকশন ছিল, কথা বলতেছিলাম যে ভাই কি করা উচিত আমার। কিন্তু তোমাদের তো অনেকেরই ওই সুযোগটা লাইক নাই, মানে তোমাদের তো অনেকেরই বাসায় টিচার নাই, আমারও বাসায় টিচার ছিল না, তো আমারও গাইডেন্সের অভাবে প্রচুর ভোগা লাগছে। কিন্তু সাকিব ভাই ওয়াজ লাইক এ টিচার টু মি। লাইক অনলাইনে ওনার থেকে আমি সব গাইডলাইন, ইচ এন্ড এভরিথিং আমি সব নিয়ে ফেলতে পারতেছি। সো আমিও তোমার সাজেস্ট করবো 3 তাণ্ডবে আসতে। লাইক তুমি, তোমার এখন দরকার সঠিক গাইডলাইন আর সঠিক স্ট্র্যাটেজি। আর তুমি যদি আজ করো ভাই 3 তাণ্ডবটা কি, তোমার জিপিএ 5 পাওয়ার জন্য, যাদের খুবই বাজে অবস্থা তাদের জিপিএ 5 পাওয়ার জন্য, আর যারা ভালো স্টুডেন্ট তাদের 1200+ পাওয়ার জন্য যা যা রিসোর্সের দরকার, যা যা নিউরোসায়েন্স রিলেটেড রিসোর্সের দরকার, যা যা মেটেরিয়াল দরকার, যেমন সাজেশন নোটস, ইচ এন্ড এভরিথিং সব দিয়ে দেওয়া হয়েছে ওই কোর্সটাতে। আমিও এই কোর্সটাতে আগের বছর এনরোল ছিলাম। সো ওই জায়গা দিয়ে আমি চাই না তোমরা কেউ এই সুযোগটা মিস করো। সো 3 তাণ্ডব কোর্সটা নেওয়ার জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো না, তাদেরকে মেসেজ করলেই হবে, পিন কমেন্টে আমি দিয়ে রাখবো না। আর আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওইখানে আমি নোট, সাজেশন, ইটিসি, ফ্রি কোর্সেস, দামি দামি পেইড কোর্সেসগুলো আমি ফ্রিতে দিয়ে দিয়েছি, একটু চেক করলেই তুমি পেয়ে যাবা।
তো গাইস আজকে এই পর্যন্তই। ভিডিওটাতে একটা কমেন্ট করে দিও, আর রিপ্লাই টু এভরি কমেন্টস। একটু কমেন্ট জমে গেছে, সবার কমেন্টসের আমি রিপ্লাই দিতেছি, এমন মনে করেন আমি রিপ্লাই দিব না, সবার কমেন্টসে আমি রিপ্লাই দিতেছি। তো গাইস আজকে এই পর্যন্তই। দিলেন টাটা, বাই বাই, আই উইল সি ইউ লেটার, এন্ড আসসালামু আলাইকুম।